আমার মাস তারিখ খুব একটা মনে নেই, তবে দিদি একদিন হঠাৎ বললেন যে মনীষ তুমি অমুক দিন কি করছো। ঠিক আছে, ফ্রি আছি। তাহলে একটা মেনলি মেকআপের জন্য যে একটা কাজ হবে, তুমি অমুক দিনকার মেকআপের জিনিসপত্র আমাদের মোটামুটি একটু টাচ আপ করা যাবে, এরকম একটা নিয়ে সকাল সকাল আসতে হবে। ঠিক আছে, এলাম সকাল সকাল, তো শুনলাম শ্যুট হবে। তো ওই দিদির এই শ্যুট সম্পর্কে আমার খুব একটা কিছু, মানে অদ্রিজা দিদির আর কি, শ্যুট সম্পর্কে আমার খুব একটা কিছু ধারণা ছিল না। তো গেলাম, যাওয়ার পর দেখলাম একটা শ্যুট হচ্ছে। তার আগে একবার কবিতা পড়িয়েছিল, তো সেই কবিতাটা যে এই শ্যুটটা হবে সেটা আমি খুব একটা বুঝে উঠতে পারিনি। পরে শ্যুট হলো, আস্তে আস্তে করে এক একটা সিন নেওয়া হলো, তুমুল বৃষ্টি, বৃষ্টির মধ্যে ঝড় ঝাপটা, জিনিসপত্র জোগাড় করে আরও অভিনীতে আমাদের অভিনীজনেরা যারা যারা ছিল তারা সবাই সব ম্যানেজমেন্ট প্রোডাকশন সমস্ত কিছু দেখে টেকে গুছিয়ে টুছিয়ে অনেক কিছু ঝামেলা টামেলা পাড়িয়ে তারপরে আমরা শ্যুট হলো। হওয়া টওয়ার পরে আমার একটা জায়গায় খুব মানে একজন লোক কম পড়ছিল, সেই জায়গায় আমাকে করতে হলো, একটা ছোট জায়গা করেছিলাম। তো সব কিছু হওয়া টওয়ার পরে সেই অবধি আমি দেখলাম যে হ্যাঁ শ্যুট হচ্ছে, ছন্ন ছাড়াভাবে কাটা 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 হচ্ছে, আমি কোথায় কি হচ্ছে খুব একটা কিছু বুঝে উঠতে পারিনি। তারপর যখন ভিডিও তৈরি হলো, ভিডিও তৈরি হওয়ার পর রিলিজ করলো রিলিজ ইন দ্য সেন্স মানে যখন বিভিন্ন জায়গায় দেওয়া হলো আর কি, তখন আমাকে আমাকে দেখালো, মানে যখন ওটা পুরোটা তৈরি হলো তখন আমাকে দেখালো যে এইটা এরকম কাজ হয়েছে, এই ব্যাপার। আমি তখন লাইক মানে তখনও ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া চলছে, কিছু কিছু কারেকশন অনেকটা সময় ধরে চলেছে। তারপরে গিয়ে আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা বেসিক্যালি একটা শর্ট ফিল্মের মতো হচ্ছে কিছু। আর সেটা অদ্ভুত, মানে ঠিক মিউজিক ভিডিও না, ঠিক শর্ট ফিল্মও না, দিদির নাটকের বা কাজের যে ডিজাইনের ধরন, সেই সেই অদ্ভুত ধরনটা যেটা হট করে ধরা যায় না, সেই ধরনটাকে নিয়ে পুরো এই কাজটা তৈরি। তার মধ্যে একটা কবিতাকে, দিদির বরাবরই কবিতা নিয়ে কাজ করার খুব একটা চল আছে বা খুব ইচ্ছে বা খুব ইয়ে থাকে। এবার সেই জন্য এই কবিতা নিয়ে কাজ করা, কবিতার মধ্যে দিয়ে একটা শর্ট ফিল্মকে তুলে ধরা, সেই অনুযায়ী ক্যারেক্টার করা। তারপরে ওই জিনিসগুলো দেখে যখন আমি লাস্টে জিনিসটা দেখলাম তখন একটা অদ্ভুত মানে এক্সপিরিয়েন্স আর কি। এরকম আমি আমি আপাতত এরকম কাজ দেখিনি আগে। আমি শর্ট ফিল্ম দেখেছি সংলাপ নিয়ে যেরকম করে হয় সেরকম, কিন্তু এরকম কাজ খুব একটা কিছু না। এতটাই।